তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রূপম। আজকে এসেছি নতুন ভিডিও। আজকের ভিডিওতে এই যে মহিলার ক্যারেক্টারটা ছিল, শাড়ি পরা ক্যারেক্টার, এই ক্যারেক্টারটাকে কীভাবে রিক করবে তোমরা প্রপারলি এবং কীভাবে একটা ওয়ার্ক সাইকেল বানাবে সেইটাই তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো। লাস্ট ভিডিওতে এই ক্যারেক্টারটা স্ক্র্যাচ থেকে কীভাবে ডিজাইন করতে হয়, কীভাবে আই ব্লিঙ্কিং, লিপসিং এগুলো করতে হয় সেগুলো আমি লাস্ট ভিডিওতে দেখিয়েছি। তুমি যদি না দেখে থাকো তো লাস্ট ভিডিওটা চেক আউট করতে পারো, এই বাটনে পেয়ে যাবে। এবং তারপরে এই ভিডিওটা দেখো তো তোমরা প্রপারলি শিখে যাবে যে শাড়ি পরা ক্যারেক্টারটার শাড়িগুলো কোন লেয়ারে রাখতে হয়, কীভাবে শাড়িটা অ্যানিমেট করতে হয়, সেটা পুরোটাই এই ভিডিওতে আছে। আর যদি তুমি ফার্স্ট টাইম এই চ্যানেলে এই ভিডিওটা দেখছো, ফার্স্ট টাইম এই চ্যানেলে এসেছো, যদি 2D অ্যানিমেশন শিখতে তুমি সিরিয়াসলি ইন্টারেস্টেড থেকে থাকো, ফ্রিতে তুমি শিখে জবও করতে পারবে, নিজের ইউটিউব চ্যানেল স্টার্ট করে কার্টুন স্টুডিও স্টার্ট করতে পারবে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো এবং পুরনো টিউটোরিয়াল ভিডিওসগুলো চেক আউট করতে পারো। আর কোনো রকম ডাউট কিছু থাকলে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক আছে ডেসক্রিপশানে, সেখানে গিয়ে আমাকে মেসেজ করতে পারো বা কমেন্টও করতে পারো। তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। তো সবার ফার্স্টে যেখানে আমি হাতগুলো বানাবো, আগের ভিডিওতে এর দুটোকে আমি সিম্বল বানিয়েছিলাম। ওকে, তো আমার কাছে কিছু পুরোনো ক্যারেক্টার আছে, এই যে আমার দেখতে পাচ্ছি, এখান থেকে আমি হাতগুলোকে কপি করে নিয়ে গিয়ে ওখানে ইউজ করব। ওকে, তোমাদের কাছে অলরেডি হ্যান্ড লাইব্রেরি দিয়েছে, ওখানে তুমি এই হাতগুলো পেয়ে যাবে। এখান থেকে কপি করলাম। আমাদের এখানে হরিনাম হচ্ছে এই জায়গায়, তো তোমাদের হয়তো সেই নয়েজটা আসতে পারে, ইগনোর করো। ওকে, এখানে হাতটা আমি কপি করে পেস্ট করে দিয়েছি, ড্রয়িং অবজেক্ট করে দিয়েছি। এটাকে আমি একটুখানি মুভ করব। আর প্রতিদিনের ন্যায় আজকে আমি এটাকে অন করতে ভুলে গিয়েছিলাম। ওকে, এটাকে কন্ট্রোল ডাউন আর কি চাপবো তো হাতটা চলে যাবে নিচে। হাতটা দেখো এখানে শেপটা মানে ঠিকঠাকই লাগছে, ঠিক আছে। এটাকে একটুখানি চওড়া করলে আমার একটু বেশি বেটার লাগবে। হ্যাঁ দেখো, এটা মানিয়ে গিয়েছে হাতের সাথে, ঠিক আছে। কালার টোনও ঠিক আছে। তো এই হাতটা চলে আসলে এবার আমার এই ধারের হাতটা আনতে হবে। ওকে, এখানে এটা আলাদাই করা আছে, এখান থেকে কপি করব। আই হোপ আমার সাউন্ডটা প্রপার আসছে। কপি করে এখানে দেখতে পাচ্ছ এই হাতটা একটা সিম্বল আছে, ডাবল ক্লিক করে ভিতরে ঢুকবো, ঢুকে কন্ট্রোল ভি করে পেস্ট করে দেবো। এটাকে একটুখানি ঘুরিয়ে নেবো, নিয়ে এটাকে একটু বড় করব, ঠিক আছে। বেশি বড় করলে এবার হবে না, এই হাতটা এমনি ছোটো হবে কম্পেয়ার টু এই সাইডের হাত। কন্ট্রোল ডাউনে ঢুকিয়ে চাপবো, নিচে চলে যাবে। ওকে, তো দেখতে পাচ্ছ হাত দুটো আমি লাগিয়ে দিয়েছি। এবার ক্যারেক্টারটা কতটা সুন্দর লাগছে দেখতে। ডাবল ক্লিক করে ভিতরে ঢুকবো, এখানে দেখতে পাচ্ছ সব আলাদা আলাদা ড্রয়িং অবজেক্ট আছে। এবার তোমাদেরকে দেখাবো যে এই ক্যারেক্টার দিয়ে ওয়ার্ক সাইকেল কী করে বানাবে, ঠিক আছে, প্লাস রিকটা কী করে করবে। যদিও এখানে রিক করা বলতে আমার এই নিচের সাইডটাকে রিক করতে হবে আর হাত দুটোকে রিক করতে হবে, তাছাড়া সেরকম কিছু করার নেই, যদি আমরা এটা একটা বেসিক লেভেল ওয়ার্ক সাইকেল বানাচ্ছি। ওকে, তো এবার আমরা কী করবো, হাতটা এখানে দেখতে পাচ্ছ, এটা এখানে দেবো, যদিও এটা পরে ব্রেক করবো। ডাবল ক্লিক করে ভিতরে ঢুকলাম, ঢুকে এই যে আমার পুরো হাত এখানে প্রথমে এইটার ভিতরে ঢুকবো, ঢুকে এখান থেকে একটা লাইন এরম ভাই টানবো না, এটাকে তো ডিলিট করি। এখান থেকে একটা আলাদা কালারের আউটলাইন নেবো, গ্রিন কালারের নিলাম। ওকে, তারপরে এখান থেকে এটাকে টানবো সোজাসুজি, টেনে নিচের অংশটা পুরোটাকে সিলেক্ট করব শিফট চেপে। ওকে, নিচের অংশটাকে পুরোটাকে সিলেক্ট করে একটা ড্রয়িং অবজেক্টে কনভার্ট করব। তারপরে ওপরেরটাকে পুরোটাকে সিলেক্ট করব, শিফট চেপে নিচেরটাকে ডিসিলেক্ট করব, করে এটাকেও ড্রয়িং অবজেক্টে কনভার্ট করব। ভিতরে যাব, ডাবল ক্লিক করে লাইনটাকে সিলেক্ট করে ডিলিট করে দেবো, ঠিক আছে। বাইরে এসে এটাকে ব্রেক করব, করে নিচের হাত এবং এই হাতের অংশটা এইটাকে F8 চেপে একটা সিম্বল করে সাইডে রাখবো। তোমাদের অলরেডি রিগিংয়ের ভিডিও অনেকবার দেখিয়েছি, তাও আমি এটা দেখাচ্ছি ডিটেলে। যারা না, তোমরা যদি আগে না দেখে থাকো তো এটা দেখো, বুঝতে পারবে। তারপর একটা সার্কেল বানালাম, সেটাকে ড্রয়িং অবজেক্টে কনভার্ট করলাম। তারপরে ফ্রি ট্রান্সফর্ম টুলটা ইউজ করে ধরলাম, এটাকে ধরে এখানে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে এটাকে ট্রান্সফর্ম করব। ওকে, এখান থেকে ওয়্যার ফ্রেমের এটা অন করে দেবো, দিয়ে এটাকে আমি এখানে ফিক্স করব, এই পয়েন্টটা যেন ঠিক লাইনের মধ্যেখানে যায়, প্লাস এই যে ধারটা দেখছি ধারের সাথে যেন এটা পুরো মিলে যায়, মানে এটা সাইজ আর একটু বড় করতে হবে। ওকে, তো আমি শিফটের সাথে এটাকে টেনে বড় করছি। দেখো একটু বড্ড বেশি বড় হয়ে যাচ্ছে। এই যে স্ন্যাপ টুল বা ম্যাগনেট টুল যেটা, এটাকে আমি অফ করে দেবো, তাহলে এবার আমার ইচ্ছা মতন বড়ো হবে। নইলে আগে অনেকটা বেশি বড়ো হচ্ছিলো, নইলে অনেকটা ছোটো হচ্ছিলো, ঠিক আছে। এটা অলমোস্ট হয়ে গেছে, একটুখানি মনে হয় বাকি আছে, তো আমি এটাকে একটুখানি বড়ো করবো। দেখি, হ্যাঁ এবার ঠিক লাগছে, এবার একদম পারফেক্ট। হয়তো সামান্য একটুখানি বড় হতে পারে, ঠিক আছে। এটা কন্ট্রোল ডাউন আর কি চাপবো, নিচে চলে যাবে। এখানে কালারটা দেখছো সেম না, কালারটাকে ম্যাচ করব। কালারটাকে ম্যাচ করে নিলাম, এটাকে সিলেক্ট করে আউটলাইনটাকেও ম্যাচ করে দেবো, ব্ল্যাক করে দেবো। তারপরে কী করবো, এটাকে সিলেক্ট করবো, এখানে রাইট ক্লিক করে এখানে নিয়ে নেবো রুলার, ঠিক আছে। রুলার নিয়ে এটাকে সিলেক্ট করে রুলার টেনে এর যে সেন্টার পয়েন্ট সেটার উপরে আমি রুলারটাকে নিয়ে আসবো।
হয়ে গেল। এবার পুরোটাকে সিলেক্ট করে দেবো F8 করে দেবো এন্টার। এটা একটা সিম্বলে কনভার্ট হয়ে গেল। এই যে ডটটা এটাকে দিয়ে দেবো ওপরে, এবং নিচের এই যে সিম্বলটা এটাকে আমরা এর ওপরে নিয়ে আসবো, কন্ট্রোল আপ অ্যারো, ওপরে চলে আসলো। এবার এখান থেকে লেয়ারের ওয়্যার এটা অন করব, করে একদম এক্স্যাক্ট এটাকে সেট করবো এই জায়গাটায়। এই কোণাটা দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে। দেখতে হচ্ছে একদম এক্স্যাক্ট লাইন টু লাইন ম্যাচ হয়ে গিয়েছে। এবার আমাদের কাজ এর পয়েন্টারটাকে নিয়ে গিয়ে একদম এই যে সেন্টার, আমরা যেই রুলার টুলটা দিয়ে একটা সেন্টার করেছিলাম না, সেই সেন্টারে এই পয়েন্টারটাকে দেবো। একদম সেন্টারে দিয়ে দিলাম। এখানে আমাদের হয়ে গেল কাজ। বাইরে এটাকে অন করব। এবার যখন আমরা হাতটাকে ধরে মুভ করব, দেখবে প্রপার স্মুথলি, এটা কোনো রকম ব্রেক হবে না। এবার আমি রুলারের এই স্কেলগুলো তুলে দিলাম, লাইনগুলো। এখন দেখতে পাচ্ছ যেদিকেই তোমরা হাতটাকে ভাঁজ করবে প্রপারলি হ্যান্ডটা তোমার ফোল্ড হবে, কোনো রকম ব্রেক হওয়ার চান্স নেই। ওকে, তো এইভাবে তোমরা করতে পারবে। হয়ে গেল আমাদের একটা হাত রিগ। বাইরে চলে আসবো, এটাকে করে দেবো ব্রেক। ঠিক আছে, সেম প্রসেসে এই হাতটাও রিগ করবো, যদিও সেম প্রসেসে করতে লাগে না, এটাকেই কপি করে আমরা এটা চেঞ্জ করে দিলে হয়ে যায়। তো সেটাই আমি করব, কেন দুটো ডবল করে রিগ করার অনেক টাইম কনজিউম, যদিও খুব বেশি টাইম যায় না, হোয়াটএভার। তো এখানে অল্ট চেপে এটাকে আমি কপি করব, করে এখান থেকে এটাকে ঘুরিয়ে নেবো। এইটা যদি অপশান তোমাদের না থাকে, তোমরা এখানে রাইট ক্লিক করবে, চলে যাবে এখানে ট্রান্সফর্মে গিয়ে ফ্লিপ, কোথায় গেলো ফ্লিপ, এই যে ফ্লিপ হরিজন্টাল করবে, তো এইভাবে ঘুরে যাবে। ওকে, এটা অ্যাডজাস্ট করে এই জায়গায় যেরকম আমার লাগবে সেরকম জায়গায় দেবো। এখানে একটা জিনিস দেখছো আমার মিস হয়ে গিয়েছে, এই জায়গাটায় কালার করা হয়নি। তো আই চেপে কালার পিক করব, ভিতরে যাব, গিয়ে এখানে কালারটা করে দেবো। এবার একটা জিনিস দেখলে, এটাই ওগুলো কালার ছিল না, আমি এটাই কালার করলাম, এটাই অটোমেটিক কালার হয়ে গেলো। কেন সিম্বলটা সেম সিম্বল। এবার সেই জন্যে এই সিম্বলটা সেম সিম্বল। এখানে টাচ করলে এখানে দেখতে পাচ্ছ নাম সিম্বল 8, এখানে করলেও সিম্বল 8। তো এখানে আমার নিচেরটাও সেম। এবার যখন নিচেরটা আমি এই হাতটাকে ঢোকাবো, তখন এখানেও চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তার জন্য কী করবো, এটাকে ডুপ্লিকেট করবো। তার আগে এটাকে আমি অ্যাডজাস্ট করি, যেরকম ছিল এটাকে এরকমই থাকবে। ওকে, তারপর এটাকে কন্ট্রোল ডাউন অ্যারো কি চাপবো, নিচে চলে যাবে সুন্দরভাবে। এবার এটাকে করে দেবো ডুপ্লিকেট, রাইট ক্লিক, ডুপ্লিকেট সিম্বল। ওকে, ওকে করে দেবো। তোমরা চাইলে নাম দিতে পারো হ্যান্ড, যদি আমি দিলাম না। তারপর এখান থেকে আমার হাত থেকে কপি করব, করে এর ভিতরে যাব, গিয়ে এই জায়গাটায় পেস্ট করব, করে এটাকে রোটেট করে দেবো। সেম তোমাদের যদি এই অপশানটা এখানে না দেখায়, তোমরা রাইট ক্লিক করবে, চলে যাবে ট্রান্সফর্ম টুলে, তারপরে গিয়ে চলে যাবে ফ্লিপ হরিজন্টাল। ওকে, তো তোমাদের এমন ট্রান্সফর্ম হয়ে যাবে। তারপর এটাকে নিয়ে এসে এখানে অ্যাডজাস্ট করব। প্রথমে তো নিচের হাতটাকে ডিলিট করব, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল ডাউন অ্যারো কি, তারপর এটাকে ঘুরিয়ে দেখো ঠিক লাগছে। এবার বাইরে চলে আসবো। চুড়িটা একটু বেশি বড় লাগছে এই জায়গায়, তো এটাকে আমি ফিক্স করতে পারি এইভাবে। ঠিক আছে, এটা তোমাদের সুবিধা মতন তোমরা অ্যাডজাস্ট করতে পারো, চাইলে এই সাইডটাও ফিক্স করতে পারো, আমি আর করছি না এখন। ওকে, এই হাত থেকে আমি ডিলিট করে দেবো। তো প্রপার আমাদের রিগ হয়ে গেল, দুটো হাত দেখতে পাচ্ছ। এবার নিচের যে শাড়ির অংশ, এটাকে আমি রিগ করব। ওকে, সর্বোচ্চ এটাকে আমার সিম্বল করতে হবে। সিম্বল করার আগে আমি পুরোটাকে সিলেক্ট করব, করে কন্ট্রোল শিফট ডি করব, করে এখানে আমি টুইন লাগিয়ে দেবো। ঠিক আছে, আমি একটা শর্টকাট কি ইউজ করলাম, তোমরা কী করবে, কন্ট্রোল শিফট ডি করলে সব লেয়ারটাকে সিলেক্ট করবে, রাইট ক্লিক করবে, করে দেবে ক্রিয়েট ক্লাসিক টুইন। টুইন লেগে গেলো, রাইট ক্লিক, রিমুভ ক্লাসিক টুইন। তাহলে কী হবে, যেগুলো তোমার ড্রয়িং অবজেক্ট ছিল সেগুলো সিম্বলে অটোমেটিক্যালি কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, এবার শাড়িটাকে করতে হবে। এবার শাড়িটাকে রিগ অনেক রকমভাবে করা যায়। এটাকে সিম্বল রেখে ভিতরে গিয়ে তোমার শেপ টুইন লাগিয়ে সুন্দরভাবে ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেট করা যায়। আমি ইজি পদ্ধতি দেখাবো, এবং যেটা থেকে তোমার দেখতেও একটু ভালো লাগবে। ঠিক আছে, তো এটাকে সিম্বল ভিতরে ঢুকলাম, ঢুকে এখানে আমাকে এটাকে 3টে পার্টে ডিভাইড করতে হবে। ঠিক আছে, এটা ইজি পদ্ধতি দেখাচ্ছি। ফার্স্টে এটা ডাবল ক্লিক করে ভিতরে গেলাম, গিয়ে একটা আলাদা কালারের আউটলাইন নেবো, গ্রিন রেড, যেটা তোমাদের পছন্দ। তারপরে এখানে এই লাইনগুলোকে আমরা জুড়ে দেবো এখান থেকে। ঠিক আছে, 3টে পার্টে আমরা ডিভাইড করবো। কি হচ্ছে কি, ও আমার এখানে স্ন্যাপিং টুল অন নেই, সেই জন্য এটা ভালোভাবে কানেক্ট হচ্ছে না। ঠিক আছে, তো আমাদের একটা পার্ট এখানে হবে, একটা পার্ট এটা হবে, একটা পার্ট এই বাকিটা হবে। ঠিক আছে, ফার্স্ট আমি এই পার্টটাকে সিলেক্ট করলাম। ঠিক আছে, এই পার্টটা সিলেক্ট হয়ে গেল। এখানে এটাকে করে দেবো ড্রয়িং অবজেক্ট, তারপরে এই পার্টটাকে সিলেক্ট করব। ওকে, আমি এখানে এটাকেও ইনক্লুড করবো এই পার্টের মধ্যে। তো এটাও একটা পার্ট হয়ে গেলো, এটাকেও করে দেবো ড্রয়িং অবজেক্ট। তারপরে পুরোটাকে সিলেক্ট করে এই দুটোকে ডিসিলেক্ট করবো, শিফট চেপে করে দেবো এটাকেও ড্রয়িং অবজেক্ট। তো 3টে পার্টে আমার ডিভাইড হয়ে গেলো। এবার ভিতরে এই যেগুলো আউটলাইনগুলো, এগুলোকে আমি ডিলিট করবো। ঠিক আছে, বাইরে এসে এটা যেটা আছে এটাকেও ডিলিট করবো।
ওকে, এবার এটাকে আমার লেয়ার ওয়াইজ ডিস্ট্রিবিউট করতে হবে। মুখ লাল লাগছে কেন আমার, জানি না কেন আমার ক্যামেরায় মুখ লাল লাল লাগছে, না আমার চোখ খারাপ হয়ে গেল। যাই হোক, তো এখানে আমি 3টে লেয়ারে ডিস্ট্রিবিউট করব। ঠিক আছে, সবার ফার্স্টে এটা যাবো উপরের লেয়ারে, কন্ট্রোল এক্স করবো। কন্ট্রোল এক্স করলে হবে, এটাকে বাইরে আসতে হবে, ভিতরে ঢুকে সবার ফার্স্টে এই যে গ্রুপটা আছে এটাকে ব্রেক করতে হবে। এবার আমার লেয়ারে ডিস্ট্রিবিউট করতে হবে, এটাকে কন্ট্রোল এক্স করবো। এখানে 3টে লেয়ার নেবো, সবার উপরের লেয়ারে এটা যাবে, এটাকে চোখ বন্ধ করে দেখবো, তারপর এটা চলে আসবে, এটাকে কাট করবো, করে উপরের লেয়ারে কন্ট্রোল শিফট ভি করবো। ঠিক আছে, সরি ভুল করলাম, এটা যাবে উপরের লেয়ারে, এই লেয়ারটাকে উপরে দিয়ে দেবো, এটা থাকবে সবার নিচের লেয়ারে, নিচের লেয়ারটাকে অফ করে দিলাম। ওকে, এবার দেখতে পাচ্ছ এখানে আমার এক্সট্রা কিছুটা করে এই কালারগুলোকে বাড়াতে হবে। ওকে, কেন এটা যখন স্ট্রেচ হবে তখন যাতে ভিতরে ফাঁকা জায়গা না দেখা যায়, তার জন্য এটাকে আমি এক্সট্রা পার্টগুলোকে বাড়িয়ে দেবো। ঠিক আছে, এটা বেড়ে গেল এক্সট্রা পার্ট। এর উপরের অংশ এটা অসুবিধা হবে না। এবার এই যে নিচের অংশ, নিচের লেয়ার যেটা, এটারও আমি কিছুটা করে এক্সট্রা পার্ট বাড়িয়ে দেবো, এক্সট্রা পার্ট বাড়াবো। ঠিক আছে, এইভাবে বাড়িয়ে দেবো এক্সট্রা পার্ট। এখানে আমার আউটলাইনটা আলাদা কালার নেওয়া উচিত ছিল, যাতে আমার ডিলিট করতে সুবিধা হয়। ওকে, এখান থেকে কালারটা পিক করে সেম কালার করে দেবো, ডাবল ক্লিক করে আউটলাইনটা করে দেবো ডিলিট। ঠিক আছে, হয়ে গেল আমার কাজ। এবার এখানে পয়েন্টারগুলো আমি সেট করব। কি হচ্ছে, হ্যাঁ, পয়েন্টারটাকে এখানে দেবো, যাতে এটা যদি আমি এইভাবে মুভ করি, মুভ যাতে ইজিলি করা যায়। এর পয়েন্টারটাকে আমরা দেবো কোথায়, এই জায়গাটায়। ঠিক আছে, এর পয়েন্টারটা এই জায়গাটায় দিলে হবে না, এই পয়েন্টারটা দিতে হবে এই জায়গাটায়। ঠিক আছে, যাতে এটা ওইভাবে মুভ করলে অসুবিধা না হয়। আর এই যে লেয়ারটা আছে এটার পয়েন্টার দিতে হবে একদম সেন্টারে, যাতে এটা এদের সাথে মুভ করতে পারে। এই লেয়ারটা দেখছো এর আউটলাইনগুলো এখানে প্রপার হয়নি, মানে উঠে গিয়েছে, এর আউটলাইনগুলোকে আমার দিতে পারে একবার করে। ঠিক আছে, এবার জিনিসটা ঠিক লাগছে দেখতে পাচ্ছ। এবং এখানে আমার আর একটা জিনিস চেঞ্জ করতে হবে, এটা যখন এগোচ্ছে এটাকে আমি একটু অ্যাডজাস্ট করে দেবো, যদিও এটা অতটা ম্যাটার করবে না। ঠিক আছে, এটা যেহেতু ঢাকা থাকবে এর নিচে, তো হয়ে গেল আমাদের এর ভিতরে 3টে লেয়ার হয়ে গেল। পুরোটাকে সিলেক্ট করব, করে এখানে আমি লাগিয়ে দেবো, রাইট ক্লিক করবো, করে লাগিয়ে দেবো ক্রিয়েট ক্লাসিক টুইন। আবার পুরোটাকে সিলেক্ট করে দেবো রিমুভ ক্লাসিক টুইন। তো এগুলো সব সিম্বলে কনভার্ট হয়ে গেলো। ঠিক আছে, আমার পয়েন্টারগুলো এবার ফাইনাল আমাদের জায়গায় সেট করতে হবে, যেখানে আমি ফিক্স করেছিলাম। ঠিক আছে, ফাইনাল পয়েন্টারগুলো আমি সেট করে দিলাম। তো আমাদের শাড়িটাও রিগ হয়ে গেল অ্যানিমেশনের জন্য। ওকে, এবার আমাদের কাজ কি, এটাকে আমার রাখতে হবে সবসময় লুপেই রাখতে হবে। ঠিক আছে, আমি লেয়ারটাকে ডিলিট করে দিলাম, ভিতরে ঢুকলাম, এখানে 30 সেকেন্ডের ফ্রেম আছে, বাইরেও এটা 30 সেকেন্ডের ফ্রেম থাকবে। ওকে, তো এখানে দেখতে হচ্ছে আমাদের ক্যারেক্টারটা ফুললি রিগ। এখান থেকে এটাকে করে দেবো সিঙ্গেল ফ্রেম। এবার পুরোটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এটার আমি ফার্স্টে ওয়ার্ক সাইকেলের জন্য পোজ বানিয়ে নেবো, তাতে আমার পাটা আমার রিগ করার প্রয়োজন নেই। পাটাকে এইভাবে আমরা চালিয়ে দেবো, পয়েন্টারটাকে একটু উপরে রাখবে, এটারও এই উপরে থাকবে, এই এতটা থাকলেই হবে। ওকে, তো সবার ফার্স্টে কী করবো, 15 আমরা একটা কি ফ্রেম লাগাবো, আর এই সবার ফার্স্টে একটা থাকবে। তো সবার ফার্স্টে এই পাটাকে পিছনে দেবো, এটাকে দেবো আগে, এটাকে এইভাবে আগিয়ে দেবো। ঠিক আছে, এবং যেহেতু বাপাটা আগে যাচ্ছে, এখানে ডান হাতটা আসবে আমার আগে, ওইখানে আমি প্যারেন্ট টুল লাগাইনি। ঠিক আছে, আমি নর্মালি করি, আর প্যারেন্ট টুল লাগাচ্ছি না। তোমরা যারা প্যারেন্ট টুলের ব্যাপারে জানো না, পুরোনো ওয়ার্ক সাইকেলের ভিডিওগুলো চেক করতে পারো, ওখানে আমি প্যারেন্ট টুল দেখিয়েছিলাম। প্যারেন্ট টুলটা লাগালে অ্যানিমেশনটা তোমার সুন্দর হয় আর ব্রেকও করে না। আমি যদি এখানে তাড়াহুড়োই লাগানো হয়নি আমার প্যারেন্ট টুলটা। ঠিক আছে, তো এই প্রথম পোজ আমাদের হয়ে গেল। এবার আমরা কোথাও কী করবো, এবার আমরা করবো সেকেন্ড পোজ। সেকেন্ড পোজে এই হাতটা আসবে আমাদের আগে, অলরেডি আগে রয়েছে, এটাকে আরও একটু আগিয়ে দেবো, যদিও এতটাই যথেষ্ট। তারপরে এই হাতটাকে করে দেবো আমরা পিছন দিকে। ঠিক আছে, একটা আন্দাজ মতন, এই এতটাই। ঠিক আছে, দেখতে হচ্ছে ডিফারেন্স, এতটাই বোঝা যাচ্ছে। ঠিক আছে, এবার যেহেতু এই হাতটা আগে গিয়েছে, এবার এই পাটাকে আমার দিতে হবে আগে।
আর একটু উঁচু করে দেবো, এই পাটাকে একটু নিচু করে দেবো আর করে দেবো পিছিয়ে দেবো। যদিও ওটা প্রপার লাগছে না, কিন্তু শাড়িতে এতটাই ঠিক আছে। ঠিক আছে, এবার আমরা কি করব, এবার আমরা এর ভিতরে যাব। ভিতরে এটা দেখতে পাচ্ছি এটা সিঙ্গেল ফ্রেম হয়ে আছে, এটাকে আমার লুপ রাখতে হবে। ওকে, এখানে কী আছে, এখানে ওটা সিঙ্গেল লুপ রাখতে হবে এবং পুরোটাকে সিলেক্ট করে একবার আমি করে নেব সিঙ্ক্রোনাইজ সিম্বল, যাতে বাইরের সাথে কি ফ্রেমটা ম্যাচ করে। ওকে, যেহেতু প্রথমে বাইরে এরকম আছে, তো এখানে আমি ভিতরে কি ফ্রেম লাগাবো, 15 কি ফ্রেম লাগাবো আর প্রথমে কি ফ্রেম লাগিয়ে এটাকে আমি একটু স্ট্রেচ করব। ঠিক আছে, প্রথম এটাই, এবং এটাকে ওর সঙ্গে স্ট্রেচ করবো। প্লাস এখানে দেখতে পাচ্ছি আউটলাইনগুলো এখানে আমার লাগানো হয়নি, তো আউটলাইনগুলো আমি এখানে লাগিয়ে নেব। ঠিক আছে, প্রথম ফ্রেমে এরকম আমার স্ট্রেচ হবে, তারপরে এটা এরকম কম হবে, আবার শেষ ফ্রেমেও সেম স্ট্রেচ আমার হবে। তো কি করব, এই যে শাড়িটা আছে শাড়ির ভিতরে ঢুকে প্রথম ফ্রেমের এগুলোকে কপি করব, অল্ট চেপে করে শেষের ফ্রেমে দিয়ে দেবো। তারপরে পুরোটাকে সিলেক্ট করে লাগিয়ে দেবো টুইন। ঠিক আছে, আমি এখানে শর্টকাট ইউজ করে ফেলছি ভুল করে, তোমাদের সুবিধার্থে আমি এইভাবে দেখাবো। এখানে পুরোটাকে সিলেক্ট করে দেবে ক্রিয়েট ক্লাসিক টুইন। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছি এটা এরকমভাবে মুভ করছে, বাইরে চলে আসবো। এসে এবার আমরা কি করব, ফার্স্টের ফ্রেমটাকে পুরোটাকে সিলেক্ট করে কপি করব, অল্ট চেপে নিয়ে যাব শেষের ফ্রেমে। হয়ে গেল। এখানে একটা জিনিস করতে হবে, শাড়িটা আছে শাড়িটাকে সিলেক্ট করতে হবে, করে দিতে হবে সিঙ্ক্রোনাইজ সিম্বল, যাতে ভিডিওর সাথে সিঙ্ক্রোনাইজ করে, কারণ আমরা ফার্স্টের ফ্রেমটাকে কপি করেই শেষে নিয়েছি। তারপর পুরোটাকে সিলেক্ট করে লাগিয়ে দেবো টুইন। ওকে, আমি আবার শর্টকাট ইউজ করেছি, আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। পুরোটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে টুইন লাগিয়ে দেবে। আর টুইন এই শর্টকাট ইউজ করে অভ্যাস হয়ে গেছে বলে আমি শর্টকাট ইউজ করছি। এবার আমি কি করব, এবার এখানে 8 নম্বর ফ্রেমে সেম প্রসেস, যেরকমভাবে নর্মাল ওয়ার্ক সাইকেল বানায়, কি ফ্রেম লাগাবো, লাগিয়ে কোন পাটা পিছন দিক দিয়ে আসছে সেটা আমার ফোকাস করতে হবে। এই পাটা পিছন দিক দিয়ে আসছে, ঠিক আছে, এটার অলরেডি আমার পয়েন্টার ওপরে আছে, তো এটাকে এইভাবে ভাঁজ করে এটাকে করে দেবে, শাড়ির ভিতরে ঢুকিয়ে দেবো, যাতে ফিল হয় যে হ্যাঁ পাটা উপরে উঠছে। ঠিক আছে, সেম প্রসেস এই জায়গায়ও করবো। পুরোটাকে কি ফ্রেম লাগাবো, লাগিয়ে এই পাটাকে আগের বার তুলেছিলাম, এবার ওই ধারের পাটা হবে, এটাকেও এরকম বেঁকিয়ে দেবো, দিয়ে এরকম শাড়ির ভিতরে ঢুকিয়ে দেবো এটাকে। তো দেখতে কিছুটা এরকম লাগছে, দেখতে পাচ্ছ। ঠিক আছে, এবার আমাদের হাইট দিতে হবে, যে হাইটটা আমরা দিয়ে থাকি। হাইট দেওয়ার জন্যে এই ফ্রেমে আসবো, পুরোটাকে সিলেক্ট করে কোন পাটাকে, এই পাটাকে ডিসিলেক্ট করবো, করে ফুল বডিটা আমাদের ওপরের দিকে উঠবে। ঠিক আছে, কিছুটা এরকম দেখতে লাগছে, এটা হয়তো আমি বেশি দিয়ে ফেলেছি না, ঠিকই আছে। সেম প্রসেস করবো আমরা এই পার্টার সাথে। ঠিক আছে, এখানে কতটা হাইট দিচ্ছি সেটা দেখার জন্য আমরা এই স্কেল টুলটা ইউজ করবো, ওপরে থেকে লাইনটা টেনে নিয়ে আসবো মাথার উপরে। ওকে, এবার সেম কি করব, এই ফ্রেমটায় আসবে, এসে পুরোটাকে সিলেক্ট করে এই পার্টটাকে ডিসিলেক্ট করে শিফট চেপে ওপরে তুলব। শিফট চেপে ওপরে তুললে দেখতে পাচ্ছ এখানে এটা চলে এসেছে একদম সেম হাইট। এই পার্টটাও যতটা উঠেছিল এই পার্টটাও ততটা উঠবে। তো দেখতে পাচ্ছ আমাদের ওয়ার্ক সাইকেল কমপ্লিট হয়ে গেছে। বাইরে এসে এটাকে প্লে করে দেখবো কীরকম লাগছে জিনিসটা দেখতে। ঠিক আছে, এটাকে লুপ রেখে একবার প্লে করা যাক। তো গাইজ দেখতে পাচ্ছ আমাদের ওয়ার্ক সাইকেল কীরকম দেখতে লাগছে। হেডের মধ্যেও অ্যানিমেশন আছে, আমরা টকিং অ্যানিমেশন এটি দিয়ে করতে পারবো। তো গাইজ এই ভিডিওটা এতটাই ছিল। ভিডিওটা যদি ভালো লাগে, হেল্পফুল মনে হয়ে থাকে, তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করো, যেরকম তোমরা অনেকে করো। থ্যাংক ইউ সো মাচ যারা করো তাদের জন্য। তো গাইজ আজকের ভিডিও এতটাই ছিল। তো বাই গাইজ, দেখা হচ্ছে কালকে আবার একটা নেক্সট ভিডিওতে। বাই।